যদি আমি আপনাদের বলি এটা ভারতের সবচেয়ে আজব ও প্রাচীন মূর্তি, তাহলে কি বিশ্বাস করবেন? আসলে এটা একটি শিবজির মূর্তি, যার অনেকগুলি বাহু আছে, কিন্তু এই সবগুলি তার হাত নয় বরং পা। তার পা এমন ভঙ্গিতে থাকার কারণ এক অদ্ভুত নৃত্য করছেন। আসলে নাচের সময় তার কানের দুল পড়ে গিয়েছিল এবং সেটা তুলতে তিনি নিচু হননি। তিনি নিজের ডান পায়ের আঙ্গুল ব্যবহার করে দুলটি তুলেছিলেন। পাশেই তার স্ত্রী শক্তির মূর্তি রয়েছে। তিনি শিবজির উপর রাগান্বিত, কারণ তিনি এই নাচের ভঙ্গি করতে পারেন না। তিনি সক্ষম হলেও নারীসুলভ বিনয় এবং স্কার্ট পরার কারণে নিজেকে সংযত রেখেছেন। কিন্তু এই মূর্তির মধ্যে সবথেকে আজব করার বিষয় হলো তার পাশে থাকা অন্য একটি মূর্তি। স্থানীয়রা বলেন এটা নাকি নন্দী। প্রাচীন গ্রন্থ অনুযায়ী নন্দীকে মৃদঙ্গম নামে একটি ঢোল বাজাতে দেখা যায় যখন শিবজি নৃত্য করেন, কিন্তু এখানে ভালো করে দেখলে বোঝা যাবে এনাকে দেখতে ঠিক একটি বাঁদরের মতো। তাহলে এটা কি ভগবান হনুমান? তাছাড়া তার হাতে একটি হরিণের মতো প্রাণী আর অন্য হাতে এক ধরনের কুঠার বা অস্ত্র রয়েছে। অন্যদিকে শিবজির হাতেও ঠিক একই প্রতীক খোদাই করা রয়েছে। পুরাণ অনুযায়ী হনুমানজি কিন্তু শিবজির অবতার। তাহলে কি এই মূর্তিতে সেটাই প্রকাশ করা হয়েছে? এইরকম প্রাচীন আজব মূর্তি মনে হয় না আর অন্য কোথাও আছে।